আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ সম্পর্কে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। এই মন্তব্যগুলো তিনি করেছেন পলিটিকো নামে একটা সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে। সেখানে তিনি ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা সম্পর্কে ব্যাপকভাবে কথা বলেছেন। মিস্টার ট্রাম্প বলেছেন যে ইউরোপের নেতারা দুর্বল, অর্থাৎ ইউরোপের বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে দুর্বল নেতৃত্ব হিসেবে ডোনাল্ড ট্রাম্প চিহ্নিত করেছেন। তিনি এই মন্তব্যটি করেছেন এমন এক সময়ে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার একটা উপায় খুঁজে পাওয়ার জন্য ইউরোপের নেতারা জেলেনস্কির সঙ্গে একটা বৈঠক করেছেন। ঠিক তার পরদিনই মিস্টার ট্রাম্প এই মন্তব্য করলেন। তিনি বলেছেন যে রাশিয়া ইউক্রেন এই যুদ্ধ বন্ধ করার জন্য ইউরোপ যথেষ্ট পরিমাণে দৃঢ় পদক্ষেপ নেয়নি, এমনকি শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে তারা ছেড়ে দিয়েছে বলেও ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। এখন মিস্টার ট্রাম্প যে ইঙ্গিত দিয়েছেন তাতে করে তিনি এই যুদ্ধ বন্ধ করার জন্য কিয়েভের ওপরে আরো বেশি চাপ প্রয়োগ করবেন এমন একটি বার্তা তিনি দিয়েছেন। ফলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা সামনের দিনগুলোতে আরো কমতে পারে বলেও তার মন্তব্য থেকে এখন বিশ্লেষকরা ধারণা করছেন। সঙ্গত কারণে ইউরোপ ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত হতে পারছে না। ডাউনিং স্ট্রিট থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ইউরোপ সচেষ্ট ছিল এবং যথেষ্ট পরিমাণে উদ্যোগ নিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা মতবিরোধ রয়েছে। খুব বেশি যে সিগনিফিক্যান্ট এই মতবিরোধ তা নয়, কিন্তু ছোট হলেও মতবিরোধ রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ৩৩ পৃষ্ঠার একটা জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে, যেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে ইউরোপের একটা সভ্যতাগত একটা তারা বিলীন হয়ে যেতে পারে। কেন? ডোনাল্ড ট্রাম্প ব্যাখ্যা দিয়ে বলেছেন যে ইউরোপ অনেক বেশি অভিবাসী গ্রহণ করেছে। অনেক বেশি অভিবাসী গ্রহণ করার কারণে ইউরোপের যে সভ্যতা তা একটা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে আবারও মহান করে তোলার যে স্লোগান তুলেছেন, সেই স্লোগানের আওতায় যুক্তরাষ্ট্র থেকে অনেক অভিবাসীকে তিনি বের করে দিচ্ছেন এবং বের করে দেওয়ার পদ্ধতিটা মোটামুটি অপমানজনক। হাতে পায়ে শিকল দিয়ে বিমানে তুলে ডিপোর্ট করে দেয়া, যে দেশ থেকে লোকজন এসেছেন সে দেশে পাঠিয়ে দেয়া অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে এই কাজটি ডোনাল্ড ট্রাম্প করছেন। এখন তিনি মনে করেন যে ইউরোপের এত বেশি অভিবাসী নেওয়া দরকার নেই, এটি ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে স্পষ্ট হয়ে উঠছে। তাহলে সুপ্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে মনোভাব এখন সামনে দেখা যাচ্ছে, তাতে করে যে তিনি মনে করেন যেই জায়গাটুকু রাশিয়া দখল করে নিয়েছে সেই জায়গা ছেড়ে দিয়ে যুদ্ধটা ইউক্রেনের বন্ধ করে দেওয়া উচিত বলেই তিনি মনে করেন। এখন সাংবাদিকরা উল্টো প্রশ্ন করেছেন মিস্টার ট্রাম্পকে যে তিনি যাদেরকে দুর্বল নেতৃত্ব মনে করছেন তাদের সঙ্গে কি বন্ধুত্ব টিকিয়ে রাখা দরকার আছে? কঠিন প্রশ্ন। আর একটু বড় ভাবে যদি ব্যাখ্যা করা যায়, সাংবাদিকদের যে প্রশ্ন তার অর্থ দাঁড়ালো যে যুক্তরাষ্ট্র কি তাহলে ইউরোপের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে? মিস্টার ট্রাম্প বলেছেন যে বিষয়টি ডিপেন্ড করে, নির্ভর করে অনেক কিছুর উপরে। আবার অনেকেই যুক্তরাষ্ট্রের মিত্রতা পাওয়ার উপযুক্ত কিনা সেটাও বিচার বিবেচনা করা দরকার বলে মিস্টার ট্রাম্প মনে করেন। এমনকি আদর্শগত বিরোধের কারণে ওয়াশিংটনের যেসব জোট রয়েছে সেসব জোটগুলো ভেঙে যেতে পারে বলেও মিস্টার ট্রাম্প মনে করেন। তাহলে কি আবারও ইঙ্গিত দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ন্যাটো সম্পর্কে কি মিস্টার ডোনাল্ড ট্রাম্প একটা বিস্ফোরক মন্তব্য করলেন যে ন্যাটো বন্ধ হয়ে যেতে পারে বা ন্যাটো ভেঙে যেতে পারে? এই যেমন ধরুন যেই জাতীয় নিরাপত্তা কৌশল তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে ন্যাটো সারা জীবন ধরে বড় হতে থাকবে। এই ধারণা থেকে এখন সরে আসার সময় হয়ে এসেছে। আপনারা জানেন ন্যাটো যখন তৈরি হয়েছিল তখন 12টি দেশ ছিল, এখন 32টি দেশ রয়েছে। ন্যাটো হলো পৃথিবীর সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় সামরিক জোট। এই জোটের প্রাণভ্রমরা লুকিয়ে রয়েছে এর 5 ধারায়, যেখানে বলা হয়েছে যে একটি দেশ যদি আক্রান্ত হয় তাহলে অপর দেশগুলো ধরে নেবে তারাও আক্রান্ত হয়েছে। অবশ্যই এটা ধরে নেওয়ার আগে তাদেরকে আলাপ আলোচনা করে এটা প্রমাণ করতে হবে যে একটা দেশ সত্যি সত্যিই আক্রান্ত হয়েছে।
তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে নিয়ে স্পষ্ট করে কি ভাবছেন তিনি? তার এই ভাবনা কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার পথকে ত্বরান্বিত করবে? যেখানে জাতীয় নিরাপত্তা কৌশলে রাশিয়ার সঙ্গে একটা স্থিতিশীল কৌশলগত সম্পর্কের তাগিদ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যুক্তরাষ্ট্রের একটা অগ্রাধিকার। এই পরিস্থিতিতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এখন যেসব কথা বলছেন সেসব কথাগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ইউরোপের উপরে একটা বড় ধরনের চাপ প্রয়োগ করার কৌশল, নাকি সত্যি সত্যি ইউরোপের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা দূরত্ব তৈরি হচ্ছে? আপনাদের কি মনে হয়? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, বিশেষ করে যারা নতুন এসেছেন এবং যারা আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে একটা লাইক দেবেন প্লিজ। ধন্যবাদ।